Do you must stay with your questions? Ready, steady, and think. Battle of Brains begins. It's a quiz time. Quiz Quest. অনেক অনেক দশক আগের কথা, 1780 খ্রিস্টাব্দ। তখন কুইজ শব্দটি যখন ব্যবহৃত হতো, রীতিমতো গালি হিসেবেই ব্যবহৃত হতো। এসেন্ট্রিক মানুষজনকে বোঝানোর জন্য এই শব্দটির যাত্রা শুরু হয়। তারপর ধীরে ধীরে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে ইনকুইজিটিভ শব্দটি যখন এলো, তখন কুইজ হয়ে গেল জ্ঞানের অন্বেষণ। নমস্কার, ডিডি ত্রিপুরায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা প্রত্যেকে আগামী কয়েকটা এপিসোডে কুইজ কোয়েস্ট শীর্ষক আমাদের আয়োজন উপভোগ করবেন। এখানে আমাদের রাজ্যের ছেলেমেয়েরা বিভিন্ন স্কুল থেকে তারা আসবে এবং তারা জানান দেবে তাদের মেধা, তাদের উপস্থিত বুদ্ধি এবং তাদের জ্ঞান। আমরা চেষ্টা করব তাদের কাছ থেকে শিখতে এবং সেই সঙ্গে ঘরে ঘরে ছেলেমেয়েরা যারা রয়েছে তাদের কাছেও আমরা অনুরোধ করব এই আয়োজন দেখে নিজের বুদ্ধিকে আরেকটু শান দাও তোমরা। আমাদের এই আয়োজনে আমাদের রাজ্যের তথা এই শহরের বিভিন্ন প্রান্ত থেকে স্কুলের ছেলেমেয়েরা এসে উপস্থিত হবে। আমরা এই প্রতিযোগিতা শুরু করব এবং প্রথমেই প্রাচ্য ভারতী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের দুজন ছাত্রীকে ডেকে নিচ্ছি। চলে এসো তোমরা। এখান থেকে একটা কাগজ নিয়ে নিতে হবে, সেই অনুযায়ী তোমরা কোথায় বসবে সেটা ঠিক হয়ে যাবে। কি পেলে? ডি। টিম ডিতে গিয়ে বসবে প্রাচ্য ভারতী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। এর পরের বিদ্যালয় নায়রেঙ্কামি ইংলিশ মিডিয়াম এইচএস স্কুল, তাদেরকে আমরা ডেকে নিচ্ছি। চলে এসো। তোমাদেরও একইভাবে এখান থেকে একটা কাগজ নিয়ে নিতে হবে এবং সেই অনুযায়ী কোথায় বসবে তোমরা সেটা ঠিক হবে, দেখাতে হবে আমাকে। তোমাদের জন্য টিম সি, চলে যাও। পরপর দুটো স্কুল চলে এলো। এবারে তৃতীয় স্কুল উমাকান্ত একাডেমি ইংলিশ মিডিয়ামের দুজন ছাত্র আমাদের সঙ্গে আজকে রয়েছে পশ্চিম জেলা থেকে। এপিসোড 1-এ তারা দেখে নেবে এ না বি, কোথায় বসবে তারা। তাদের জন্য টিম এ, বসে যাও। আজকের এই প্রতিযোগিতায় সর্বশেষ যে দলটি পশ্চিম জেলা থেকেই তথা আমাদের এই শহর থেকে মা আনন্দময়ী বিদ্যাপীঠ, ওই বিদ্যালয়ের দুজন ছাত্রী তারা চলে আসবে এবং অবশ্যই তাদের জন্য রয়েছে টিম বির সেট। চলে এসো, এখান থেকে নিয়ে নাও, একটাই কাগজ আছে তোমাদের ভাগ্যে, ওইখানে বসতে হবে। টিম বি। আমাদের সঙ্গে চারটি দল প্রস্তুত। আমরা শুরু করে দেব এপিসোড 1। বাট লেডিজ এন্ড জেন্টলম্যান, বিফোর দ্যাট আমরা তোমাদের সবার সঙ্গে একবার ইন্ট্রোডিউসড হতে চাই। আমরা শুনতে চাই তোমাদের নাম। দর্শকরা যারা দেখছেন আজকের এই অনুষ্ঠান তারা প্রত্যেকে তোমাদের সঙ্গে পরিচিত হতে চাই নিশ্চয়ই। আমি উমাকান্ত একাডেমি ইংলিশ মিডিয়াম তোমাদের কাছ থেকে জানতে চাইবো তোমাদের নাম, তোমাদের ক্লাস এবং আরেকবার করে তোমাদের স্কুল, সঙ্গে তোমাদের হবি, তোমরা কি করতে পছন্দ করো। টিমে। My name is Parag Dattu, studying in class 10. I am from Umakanto Academy English Medium. My hobby is singing. That's great. My name is Krishna Yashpal. I am studying in class 10. I am from Umakanto Academy English Medium, and as a hobby I like to play tabla. You like to play তবলা? তাহলে আজকে এখানে একটু তবলা হয়ে যাবে, ও গান করবে। Very good. Team B. I'm Abhilasha Pauls of class 10 representing Ma Anandamay Vidyapith, and my hobbies are recitation and dancing. I am Prerna Bhattacharya representing Ma Anandamay Vidyapith. I am currently studying in class 10 and my hobbies include dancing and recitation. Very good. Next হচ্ছে Team C. Introduce yourself. My name is Ritesh Tupne and I'm from Haibari in the district of Kauai, and I'm studying in Narenkamya Ashram English Medium High School. In 10th standard, my hobby is I like to play cricket. Very good. Hi everybody, my name is Vishal Tripura. I study in class 10 and my hobby is playing chess. Playing chess? That's interesting. Very good. Team D. Introduce yourself. My name is Mandira Deborma from Prachyavarti High Secondary School. I'm studying 12th standard and my hobby is drawing. Very good. My name is Agnideepa Sharma from Prachyavarti High Secondary School, study in 12th standard and my hobby is dancing. Very good. আপনারা সবাই মিলে শুনলেন আমাদের আজকের এই প্রতিযোগিনীরা তারা তাদের মতো করে নিজেদের সম্পর্কে বলল এবং তারা সকলেই যে শখগুলো পালন করে বা পোষণ করে সেগুলো প্রধানত আপনাদের আমাদের প্রত্যেকের প্রিয় এক একটা জিনিস। আমরা আজকের এই কুইজ প্রতিযোগিতায় প্রতিযোগিনীরা তোমরা যারা রয়েছো টিম এ বি সি ডি, মন দিয়ে শোনো আমার দিকে। আমরা 4টে রাউন্ড খেলবো। টিম এ, টিম বি, টিম সি, টিম ডি, 4টে রাউন্ডের প্রথম রাউন্ডটা হবে ওয়ার্ম আপ রাউন্ড।
আমরা এই রাউন্ডে সোজা সোজা প্রশ্ন কয়েকটা জিজ্ঞাসা করব তোমাদের, একটা একটা দল করে আমি জিজ্ঞাসা করব কোন প্রশ্নটা কোন দলকে আমি করছি এবং সেই মোতাবেক তোমরা নম্বর পাবে। প্রথম রাউন্ডে তোমরা যদি সঠিক উত্তর দাও তাহলে 10 নম্বর, তোমরা যদি ভুল করো অর্থাৎ উত্তরটা যদি নেগেটিভ হয় তাহলে 0 পাবে, আর যদি তোমরা পাস করো অর্থাৎ আমি পারিনি আমার পরের দলকে আমি সুযোগ দিলাম, তারা যদি সঠিক উত্তর দেয় তাহলে 5 নম্বর তারা পাবে। ইজ ইট ক্লিয়ার অল দ্য টিমস? টিম A, B, C, D, ইজ ইট ক্লিয়ার? এটা হচ্ছে প্রথম রাউন্ড। দ্বিতীয় রাউন্ড হচ্ছে নো ইয়োর নর্থ ইস্ট, অর্থাৎ আমাদের উত্তর পূর্বাঞ্চলকে আমরা চিনবো জানবো, নানাভাবে উত্তর পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমাদের প্রশ্নে উঠে আসবে, তোমরা উত্তর দেবে। এখানেও একই নিয়ম, তোমরা যদি কারেক্টলি আনসার করো ইউ গেট +10, তোমরা যদি পাস করে দাও এবং দ্য নেক্সট টিম ইফ দে আনসার ইট কারেক্টলি দে গেট +5 অ্যান্ড ইফ ইউ আর নট কারেক্ট while answering the question you get 0 point. Is it clear? The next round is who am I? আমি কে? Who am I is a very interesting part of any quiz, you know. এখানে আমি 3টে ক্লু দেব তোমাদেরকে। কটা ক্লু? 3টে ক্লু। Who am I রাউন্ডের মধ্যে প্রথম ক্লুতে তোমরা যদি কেউ ডিরেক্টলি আনসার করে ফেলতে পারো তাহলে তোমরা পাবে 20 পয়েন্টস। How many? 20 পয়েন্টস। তারপরে ক্লু 2 তে গিয়ে যদি তোমরা আনসার করো তাহলে পাবে 15 পয়েন্টস এবং ক্লু 3 তে গিয়ে যদি আনসার করো তাহলে পাবে +10। এই রাউন্ডে there is no pass, অর্থাৎ each team individually they'll answer their own questions. Done? আর 4 নম্বর রাউন্ড হচ্ছে the most interesting part of any quiz, আমরা জানি অডিও ভিডিও রাউন্ড। এই অডিও ভিডিও রাউন্ডে একইভাবে আবার তোমরা যদি কারেক্টলি আনসার করো +10, তোমরা যদি না পারো তাহলে পরের টিমের কাছে উত্তরটা যাবে, তারা যদি কারেক্টলি আনসার করে +5, যদি কেউই না পারে তাহলে each team will get 0. So these are the 4 rounds আমরা খেলবো। আমরা আজকের এই প্রতিযোগিতা থেকে একটা দলকে বেছে নেব সেমিফাইনালের জন্য। সেমিফাইনাল, ফাইনাল আমাদের রয়ে গেছে। এগুলো হচ্ছে আমাদের প্রথমে প্রিলিমিনারি রাউন্ড। প্রিলিমিনারি রাউন্ডে যে দলটি প্রত্যেকটা এপিসোডে চ্যাম্পিয়ন হবে তারা সুযোগ পাবে সেমিফাইনাল খেলার জন্য। সো ইউ হ্যাভ টু টাই ইউর বেল্ট অ্যান্ড ট্রাই ইউর বেস্ট। এবং আমি প্রথমেই বলে রাখি, যদি শেষে গিয়ে দেখা যায় যে নম্বর 1 হয়ে গেছে, টাই হয়ে গেছে, তখন আমরা ইন্ডিভিজুয়াল কোয়েশ্চেন করব এবং তারপর সেখান থেকে কুইজ মাস্টার উইল ডিসাইড কিভাবে আমরা বেস্ট টিমটাকে বেছে নেব। ডান অল দ্য টিমস? Yes. বেস্ট অফ লাক টু অল অফ ইউ। Yes, sir. Thank you, sir. আমাদের এই এপিসোড 1 এর প্রথম রাউন্ড ওয়ার্ম আপ রাউন্ড। আমরা শুরু করব টিম এ কে দিয়ে। টিম এ, উমাকান্ত একাডেমি ইংলিশ মিডিয়াম, তোমাদের প্রথম প্রশ্ন আজকে এপিসোড 1 শুরু করছো তোমরা। স্ক্রিনে দেখো ওয়ার্ম আপ রাউন্ডের প্রথম প্রশ্ন, নেম দ্য ইউনিয়ন হোম মিনিস্টার অফ আ কান্ট্রি। এই হচ্ছে তোমাদের প্রশ্ন এবং 4টে করে তোমরা ক্লু পাবে। প্রথম ক্লু নির্মলা সীতারামন, ক্লু 2 সুশীল কুমার সিন্ধে, ক্লু 3 অমিত শাহ, ক্লু ডি Rajnath Singh, and your time starts now. The correct answer is option C, Amit Shah. Correct answer is option C, Amit Shah. এবং এটা ঠিক উত্তর। আমরা একবার দেখে নিই কারেক্ট আনসার কোনটা। অমিত শাহ ইজ দ্য কারেক্ট আনসার। সবাই মিলে একবার এদের জন্য হাততালি দিই না? ভেরি ওয়েল ডান। কুইজ শুরু হয়েছে একটা সঠিক উত্তর দিয়ে। টিম বি, আমার মনে হয় আজকের এই কুইজের সবচেয়ে সহজ প্রশ্ন তোমাদের জন্য। হু ইজ দি অনারেবল গভর্নর অফ আওয়ার স্টেট? তোমাদের অপশনগুলো, অপশন এ সত্যদেব নারায়ণ আর্যা, অপশন বি ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু, অপশন সি পদ্মনাভা আচার্য এবং অপশন ডি তথাগত রয়। Which is the correct answer? The answer is B, option B. টিম বি বলছে তাদের কারেক্ট আনসার হচ্ছে অপশন বি। তারা অপশন এ নেয়নি, সি নেয়নি, ডি নেয়নি, তারা নিয়েছে অপশন বি কে। অপশন বি বলছে ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। বাকি দলগুলো কি বলছে? are they correct? সবাই বলছে they are correct and they are really correct. আমরা তাদের জন্য একবার হাততালি দেব। very well done টিম বি, well done. Indrasena Reddy Nallu is the honorable governor of our state. Very well done. পরের প্রশ্ন টিম সি, you say that your hobby is playing cricket and the question is on cricket. The question is, who was the man of the match in the recently held final of the T20 World Cup 2026? These are your clues. Option A বলছে কেইন উইলিয়ামসন, অপশন বি বলছে জসপ্রীত বুমরা, অপশন সি বলছে সঞ্জু স্যামসন এবং অপশন ডি বলছে ঈশান কিষান। The answer is option C, Samju Samson. অপশন সি তে ওরা
ক্লিক করেছে এবং ওরা বলছে সঞ্জু স্যামসন। দিস ইজ নট দ্য কারেক্ট আনসার। আইল গো টু টিম ডি। টিম ডি, উইল ইউ ট্রাই এনিথিং? টিম ডি, উইল ইউ ট্রাই এনিথিং? Team D, you are not trying anything. Team D will pass it to Team A. Team A? So I think the correct option will be option B, Jasprit Bumrah. You think the correct option will be option B, Jasprit Bumrah. Let us see the correct answer. Jasprit Bumrah is the correct answer. They'll get +5. আমরা হাতালি দিয়ে এদের জন্য। Well done. So you get additional 5 points. লাস্ট প্রশ্ন এই রাউন্ডের অবভিয়াসলি আর অনেকগুলো প্রশ্ন বাকি আছে। টিম ডি, খুব মন দিয়ে শুনতে হবে তোমাদের প্রশ্নটা, এবং স্ক্রিনে তোমরা দেখবে তোমাদের প্রশ্ন আসবে, 4টে অপশন আসবে। তাড়াহুড়োর দরকার নেই, মন দিয়ে দেখে তারপরে আনসার করবে। যদি ঠিক হয় ইউ গেট +10। ইয়োর কোয়েশ্চেন ইজ, স্ক্রিনে দেখো, ইফ রেড রিবন ডিনোটস দ্য সিম্বল অফ HIV/AIDS globally, then what does pink ribbon signify? And your options are, option A bolche lung cancer, option B bolche cervical cancer, option C bolche breast cancer, এবং option D bolche skin cancer. The answer is option C. আমাদের টিম ডি বলছে অপশন সি হচ্ছে তাদের আনসার, অর্থাৎ পিঙ্ক রিবন সিগনিফাই করে ব্রেস্ট ক্যান্সারকে। আমরা সবাই মিলে একবার তাদের জন্য হাততালি দিই। দ্যাটস দি কারেক্ট আনসার। টিম ডি, ভেরি ওয়েল ডান, ভেরি ওয়েল ডান। সো দ্যাট ইজ দি এন্ড অফ রাউন্ড 1. রাউন্ড 1 এর পরে অল দি টিমস উই উইল চেক দি স্কোর। আমরা কে কত স্কোর করলাম রাউন্ড 1 এর পরে সেটা আমরা একবার দেখে নেব। এই হলো তোমাদের অবস্থান। টিম এ তোমরা স্কোর করেছো 15 নম্বর, টিম বি 10 নম্বর, টিম সি তোমাদের খাতা খুলতে হবে, ইউ হ্যাভ টু ওপেন দি অ্যাকাউন্ট, এন্ড টিম ডি 10 points. So you are doing it very well. আমরা আরো 3টে রাউন্ড পাবো এবং 3টে রাউন্ডে কে কাকে টেক্কা দিয়ে এগিয়ে যেতে পারি, জয় করে নিতে পারি আজকের খেতাব, তারাই কিন্তু সেমিফাইনাল খেলবো। আমরা বারবার বলছি। এখন দ্বিতীয় রাউন্ড, আমাদের দ্বিতীয় রাউন্ডের নাম নো ইয়োর নর্থ ইস্ট। আমরা ঠিক একইভাবে খেলবো, তবে এবারে প্রত্যেকটা প্রশ্ন শুরু হবে ডি থেকে। আমরা প্রথমে ক্লকওয়াইজ খেলেছি, এবারে এন্টি ক্লকওয়াইজ খেলবো, অর্থাৎ তোমরা সুযোগ পাবে প্রথম প্রশ্নটা পাওয়ার জন্য। ঠিক আছে, আমাদের দ্বিতীয় রাউন্ড শুরু হচ্ছে। টিম ডি, তোমাদের কাছে আমরা প্রশ্ন ছুড়ে দেব প্রথমে। টিম ডি, তোমাদের জন্য ভেরি ইজি কোয়েশ্চেন, স্ক্রিনে দেখো। হুইচ ইজ দি লার্জেস্ট স্টেট ইন দি নর্থ ইস্ট? উত্তর পূর্বাঞ্চলে এরিয়া ওয়াইজ সবচেয়ে বৃহত্তম রাজ্যের নাম কি? আমাদের অপশনগুলো হচ্ছে অপশন এ আসাম, অপশন বি, তারপরে অপশন সি এবং ডি তে আছে মণিপুর, অরুণাচল প্রদেশ এবং সিকিম। The answer is option C. The answer is option C. এবং আমরা একবার টিম ডি এর এই উত্তরটি ঠিক না ভুল তা দেখে নেব। 4টে অপশন ছিল, আসাম, মণিপুর, অরুণাচল প্রদেশ, সিকিম। তারা বলেছে অপশন সি, and the correct answer is option C, অরুণাচল প্রদেশ। সবাই মিলে একবার হাততালি দেব তাদের জন্য। Very well done. With 83,743 square kilometer, this is the largest state of Northeast. অনায়াসে যে কেউ মনে মনে ভেবে আসাম বলে ফেলতে পারতো, কিন্তু তারা একেবারে নিখুঁত উত্তরটা দিয়েছে। Very well done. আমরা পরের প্রশ্নে আসবো টিম সির কাছে। টিম সি, তোমাদের জন্য খুবই ইজি একটা কোয়েশ্চেন, ভেরি ইজি কোয়েশ্চেন। ইউ হ্যাভ টু জাস্ট আনসার ইট এন্ড স্কোর 10 পয়েন্টস। টিম সি, তোমাদের কোয়েশ্চেন স্ক্রিনে। হুইচ কাউন্সিল রিকগনাইজেস দি স্টেটস অফ দি নর্থ ইস্ট অফিসিয়ালি? আমাদের উত্তর পূর্বাঞ্চলের যতগুলো রাজ্য আছে, কোন কাউন্সিল এই রাজ্যগুলোকে অফিসিয়ালি রিকগনিশন দিয়েছে বা দেয়? অপশনগুলো হচ্ছে, তোমরা দেখে নাও পরপর। অপশন এ নর্থ ইস্ট কাউন্সিল, অপশন বি বলছে অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল, অপশন সি বলছে ট্রাইবাল অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল, এবং অপশন ডি বলছে নর্থ ইস্ট জোনাল কাউন্সিল। টিম সি, if you can answer it correctly, you score 10. Otherwise, you pass it to the next team, and your next team will be Team B. The answer is option A, Northeast Council. টিম সি, তারা আনসার করেছে নর্থ ইস্ট কাউন্সিল। নর্থ ইস্ট কাউন্সিল ইজ দি রাইট আনসার। আমরা সবাই মিলে একবার হাততালি দেব
1971 সালে, in the year 1971, it was constituted by an act of parliament and they recognize all the northeastern states officially. You are doing it very well. Team C, they have opened their account. Well done. Congratulations. Next question would be to Team B. Team B, মা আনন্দময়ী বিদ্যাপীঠ। খুব মন দিয়ে শুনতে হবে, দেখতে হবে স্ক্রিনের মধ্যে। তোমাদের প্রশ্ন আসছে, এটাও ভীষণ সোজা প্রশ্ন, তোমাদেরকে আনসার করতে হবে। আমরা সরাসরি প্রশ্নে যাই। তোমাদের প্রশ্ন বলছে, which are the three countries which surround অরুণাচল প্রদেশ? আমাদের উত্তর পূর্বাঞ্চলের একটা রাজ্যকে ঘিরে রেখেছে তিনটি দেশ, তিনটি রাজ্য না, তিনটি দেশ। ওই দেশগুলো কোনগুলো? অপশনগুলো আমরা একবার দেখে নেব। অপশন এ তে বলছে লাওস, মায়ানমার, নেপাল। অপশন বি বলছে চায়না, ভুটান, মায়ানমার। অপশন সি বলছে মায়ানমার, নেপাল, চায়না। আর অপশন ডি বলছে চায়না, থাইল্যান্ড, মায়ানমার। টিম বি, তোমরা যদি না পারো তাহলে পাস করবে পরের টিমকে। পরের টিম যদি পারে দে উইল গেট +5 আর তোমরা পারলে +10। Sir, I think the answer is option C. তোমরা যাচ্ছ অপশন সি তে, অর্থাৎ মায়ানমার, নেপাল এবং চায়না। দিস ইজ নট দ্য কারেক্ট আনসার। ইউ আর পাসিং ইট টু টিম এ। টিম এ, উইল ইউ ট্রাই এনিথিং? The correct answer is option B, China, Bhutan and Myanmar. The correct answer is China, Bhutan and Myanmar. They are absolutely correct. আমরা একবার হাততালি দেব তাদের জন্য and they get additional 5 points. Very well done team A. উমাকান্ত একাডেমি ইংলিশ মিডিয়াম. Well done. এর পরের প্রশ্নে আমরা আসব। এর পরের প্রশ্ন হবে টিম এর কাছে সরাসরি। তোমরা যদি কারেক্টলি আনসার করো তোমরা পাবে 10 পয়েন্টস, আর যদি তোমরা পাস করো, তোমরা কেউ ঠিক করো, তখন তোমরা পাবে 5 পয়েন্টস। টিম এ, তোমাদের প্রশ্ন হচ্ছে চেরাও এন্ড লাহু আর ভেরি পপুলার, হোয়াট আর দে? চেরাও এবং লাহু আসলে কি? তারা কি ট্র্যাডিশনাল ডান্স ফর্ম, তারা কি ট্র্যাডিশনাল মিউজিক, তারা কি ট্র্যাডিশনাল আর্ট ফর্ম, নাকি তারা ট্রাইবাল ল্যাঙ্গুয়েজ? The correct option is option A, traditional dance form. ট্র্যাডিশনাল ডান্স ফর্ম, তারা কারেক্টলি আনসার করেছে। আমরা একবার উত্তরটা দেখে নিলাম। সবাই মিলে একবার হাততালি দিই তাদের জন্য। ভেরি ওয়েল ডান টিম এ, ভেরি ওয়েল ডান। পরপর 4টে প্রশ্নের খেলা শেষ হয়ে গেল, অর্থাৎ দ্বিতীয় রাউন্ড শেষ হয়ে গেল। দর্শকরা, আপনারা যারা দেখছেন, আপনারা ইতিমধ্যেই 2টো রাউন্ড উপভোগ করেছেন এবং দেখছেন আমাদের এই শহরের ছেলেমেয়েরা কি দারুণভাবে এক একটা প্রশ্নের উত্তর দিচ্ছে। আমরা তাদেরকে এবারে দেখাবো যে তাদের স্কোর কি পজিশনে রয়েছে। প্রত্যেকটা দলের স্কোর আমরা দেখে নেব। দ্বিতীয় রাউন্ডের পরে আমরা দেখছি টিম এ তারা পেয়েছে দ্বিতীয় রাউন্ডে 15 নম্বর, টিম বি পেয়েছে 0, তারা এই রাউন্ডে উত্তর দিতে পারেনি। টিম সি পেয়েছে 10 নম্বর এবং টিম ডি পেয়েছে 10 নম্বর। ভেরি ওয়েল ডান। আমরা তৃতীয় রাউন্ড শুরু করব, তবে তার আগে আমাদের ছেলেমেয়েরা তারা দারুণভাবে শুরুর দিকে তাদের শখের কথা বলেছে। কেউ বলেছে আবৃত্তি করতে ভালোবাসে, কেউ বলেছে গান করতে পছন্দ করে, এবং তাদের সঙ্গে একটু কথা বলা আপনাদেরও ভালো লাগবে তাদের এই শখগুলো সম্পর্কে জেনে। উমাকান্ত একাডেমি ইংলিশ মিডিয়ামের পরাগ, সে প্রথমেই বলেছে তার গান করতে ভালো লাগে। কেমন গান পছন্দ তোমার? রবীন্দ্রসঙ্গীত এবং ক্লাসিক্যাল মিউজিক। খুব সুন্দর। একটা গান কি আমাদের শোনাবে? অবশ্যই। শুনি। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে, আমার সুরগুলি পায় চরণ, আমি পাইনে তোমারে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে, বাতাস বহে মরি মরি আর বেঁধে রে খোনা তোরে, বাতাস বহে মরি মরি আর বেঁধে রে খোনা তোরে, এসো এসো পার হয়ে মোর হৃদয় মাঝারে,
দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে। কি সুন্দর, কি সুন্দর। থ্যাংক ইউ সো মাচ। টিম বি, মা আনন্দময়ী বিদ্যাপীঠ কি শোনাবে আমাদের? একটা গান শুনি তোমাদের নাকি কবিতা? তোমাদের ইচ্ছে মতো। একটা গানই শোনাবো। প্লিজ। আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা, আর কত কাল আমি রব দিশাহারা, রব দিশাহারা। জবাব কিছুই তার দিতে পারি নাই, শুধু পথ জুড়ে কেটে গেল এ জীবন সারা, এ জীবন সারা। আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা, আর কত কাল আমি রব দিশাহারা, রব দিশাহারা। নমস্কার। কি সুন্দর, কি সুন্দর। নমস্কার বলেছে, মঞ্চে অনুষ্ঠান করছে। তারপরে টিম সি, ইউ ওয়ান্ট টু সে এনিথিং অ্যাবাউট ইউর হবিস? ক্রিকেট তুমি বলেছো, রাইট? হু ইজ ইউর ফেভারিট ক্রিকেটার? My favorite cricketer is Surya Kumar Yadav Okay, why do you love him so much? because I like his Temperament? sky shot. Okay. Very good, very good. Toma, your hobby was? Remind me again. Playing chess. Playing chess, right? Who is your favorite chess player? Like sir, it became my favorite, like playing chess. Like recently month, I don't have a really favorite one. Okay. Like I like it because like it is like how you test your brain, like how smart you are. That's wonderful. Who taught you playing chess? My brother. Your brother? Yeah. Your own brother? Yeah. Very good, very good. Team D, তোমরা কি শোনাবে আমাদের? কিছু শোনাবে? কিছু বলবে? তুমি বলেছো পেইন্টিং, রাইট? Painting is your hobby. Which is your favorite color? Blue. Blue? And why? I mean, I just want to explore. It's not like you have to answer me why, but you have to just tell me যে কেন ভালো লাগে আর কি। একটু বলবে আমাদের? Your emotion. Why do you love blue? Because I like it. Because you like it is the best answer. Very well done, very well done. So আমরা এর পরে যেটা করব, দর্শক, শ্রদ্ধেয় দর্শক, আপনারা দেখছেন আজকের এই কুইজ প্রতিযোগিতা জমে উঠেছে এবং প্রত্যেকটা দল তারা কিন্তু একেবারে টান লড়াইয়ে আছে। আমরা স্কোর আপনাদের দেখাচ্ছি, কেউ 15, কেউ 10, কেউ 20, এর মধ্যেই তাদের প্রতিযোগিতা চলছে। আমরা তৃতীয় রাউন্ডে যাব এবং তৃতীয় রাউন্ডটি মজার রাউন্ড, হু অ্যাম আই রাউন্ড। আমরা ইতিমধ্যেই দলগুলোকে বলেছি এই বিষয়টি সম্পর্কে, আপনাদেরও একটু বলি। আমরা তাদেরকে 3টি করে ক্লু দেব। ওই 3টি ক্লুতে তারা প্রথম ক্লুতে যদি আনসার করতে পারে তাহলে তারা 20 নম্বর পাবে, দ্বিতীয় ক্লুতে যদি আনসার করতে পারে তাহলে 15 নম্বর পাবে এবং তৃতীয় ক্লুতে গিয়ে যদি আনসার করে তাহলে 10 নম্বর পাবে। অল দ্য টিমস, ইউ নো ইট বাই নাও। টিমে হু এম আই রাউন্ডে তোমাদের প্রথম প্রশ্ন এবং প্রথম ক্লু, I am the first recipient of the Rajiv Gandhi Khel Ratna Award. Who am I? আমি কে? আমার দেশে আমি প্রথম রাজীব গান্ধী খেল রত্ন অ্যাওয়ার্ড পেয়েছি, আমি কে? Sir, next clue. Next clue. Very good. I have written book and I was born in Tamil Nadu. Who am I? Sir, next clue. Next clue. You want me to say this in Bengali or you are getting me? Sir, You are getting me. yes, sir. Right. The next clue is, and this is your last clue. If you can answer it, you get only how much? 10 points. I belong to the field of chess. Who am I? Which means I was born in Tamil Nadu. I have written books. I am the first recipient of the Rajiv Gandhi Khel Ratna Award, and I belong to the field of chess. Then who am I? Ami ke? Sir, I think it will be Vishwanath Anand. Vishwanathan Anand is the correct answer. সবাই মিলে হাততালি দিই তাদের জন্য। Very well done. তোমাদের তৃতীয় ক্লুতে গিয়ে তোমরা আনসার করেছো। তোমরা যদি এটাই প্রথমে বলতে তাহলে 20 নম্বর পেতে, এর পরেরটাতে বললে 15 নম্বর পেতে, এটাতে তোমরা 10 নম্বর পাচ্ছ। অর্থাৎ টিমে এই রাউন্ডে 10 স্কোর করলো। টিম বি কি তন্ত্রমন্ত্র করেছে আমি জানি না, তাদের জন্য আবার একটা সোজা প্রশ্ন। তোমাদের প্রশ্ন হচ্ছে, মন দিয়ে শোনো,
I am a 1997 film and super hit. I am around 195 minutes. 1997 সালের আমি একটি বিখ্যাত সিনেমা এবং আমার সময়সীমা হচ্ছে প্রায় 195 মিনিট। অর্থাৎ 195 মিনিটের মতো আমার সিনেমার সময় এবং আমি 1997 সালে রিলিজ হই। সারা পৃথিবী জুড়ে আলোড়ন সৃষ্টি হয়েছিল। আই এম এ ভেরি ভেরি পপুলার সুপারহিট ফিল্ম। হু অ্যাম আই? 1997। ইয়েস। আচ্ছা, এখন যদি আমি ভুল আনসার দিই তাহলে কি আমি সেকেন্ড ক্লু পাবো নাকি পাবো না? 100 বার পাবে, 150 Titanic? বার পাবে। টাইটানিক ইজ দ্য কারেক্ট আনসার। হাততালি সবাই মিলে ওদের জন্য। ভেরি ওয়েল ডান, ভেরি ওয়েল ডান। হাউ ডিড ইউ আনসার দিস? কারণ আমার ফার্স্টে ভেবেছি ইন্ডিয়ান ফিল্ম হবে, বাট যখন সুপার হিট পুরো ওয়ার্ল্ডে তুমি যা বললে আলোড়ন করেছে, আমার ফার্স্টেই মাথায় এসেছিল 1997 মানে লিওনার্ডো ডিক্যাপ্রিও, টাইটানিক। Oh my God, that's very good. That's very good. That's wonderful. 1997 film, super hit. And the second clue was, I was directed by James Cameron. That was your second clue. যদি তোমরা প্রথমটা না পারতে, এবং তোমাদের তৃতীয় ক্লু ছিল, I had Leonardo and Kate as my hero and heroine. সবাই পারতো এটা। The answer is Titanic. Very well done, Ma Anandamayi Vidyapit. And now, Narang Kami Ashram English Medium High School. তোমাদেরটা very easy question. And I'm sure both the sportsperson, you can answer it so nicely. Your first clue is, I am the first to bring an individual gold medal for India in Olympics. Who am I? You can't expect an easier question in a Doordarshan quiz than this. I am the first to bring an individual gold medal for India in Olympics. Then who am I? Team C. The answer is Deepa Karmakar. The answer cannot be Deepa Karmakar. I understand. তোমরা Olympics নামটা শুনেছো, তোমরা মেডেল শুনেছো, গোল্ড মেডেল শুনেছো। Deepa Karmakar somehow gold medal পায়নি অলিম্পিকে। But your attempt was very nice. তোমাদের এর পরের ক্লুতে যেতে হবে। So you have the second clue to answer it. The second clue says, the medal was in the field of shooting. And you have to give me the correct answer. এটা না পারলে কিন্তু পানিশমেন্ট হওয়া উচিত। টিম সি, টেল মি। ক্রিকেট প্লেয়ার এন্ড চেস প্লেয়ার, ইউ হ্যাভ টু আনসার মি দিস। দ্য সেকেন্ড ক্লু আমি রিপিট করছি আবার তোমাদের জন্য, ঠান্ডা মাথায় ভাবো। দ্য মেডেল ওয়াজ ইন দ্য ফিল্ড অফ শুটিং। আই এম দ্য ফার্স্ট টু ব্রিং অ্যান ইন্ডিভিজুয়াল গোল্ড মেডেল ফর ইন্ডিয়া ইন অলিম্পিক্স। দি আনসার ইজ হিয়ার অন। বলেই দিয়েছি আনসারটা প্রায়। ওকে, ইয়োর থার্ড ক্লু ইজ, I was born in Dehradun and received Padma Bhushan and other awards also. Who am I? টিম সি, তোমরা আনসার করছো না। আমরা দেখে নেব অন্য কোন টিম আনসার করতে পারে কিনা, তবে কোনো নাম্বার নেই। কেউ বলবে? টিম বি। অভিনব বিন্দ্রা। অভিনব বিন্দ্রা ইজ দি কারেক্ট আনসার। ভেরি ওয়েল ডান। অভিনব বিন্দ্রা যদি বলতে তোমরা, আমি অলমোস্ট বলেই দিয়েছি তোমাদের সমস্ত ক্লুতে বিষয়গুলো, তাহলে তোমরা নম্বর পেতে। এবার আমরা চলে যাব টিম ডির কাছে। টিম ডি, মন দিয়ে শুনতে হবে। তোমাদের প্রথম ক্লু হচ্ছে, আই এম দি ফার্স্ট এভার ডেপুটি প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া। হু এম আই? উপপ্রধানমন্ত্রী ছিলাম আমি দেশের প্রথম। আমি কে? আমরা প্রধানত ডেপুটি চিফ মিনিস্টার শুনে অভ্যস্ত, কিন্তু ডেপুটি প্রাইম মিনিস্টার ছিলাম আমি দেশের প্রথম। দ্বিতীয় ক্লু হচ্ছে তোমাদের, আই মার্জড 565 প্রিন্সলি স্টেটস টু ফর্ম ইউনাইটেড ইন্ডিয়া। আমার নাম আজকে সারা দেশ জুড়ে শোনা যায়, বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠান হয় আমাকে নিয়ে। আই মার্জড 565 প্রিন্সলি স্টেটস টু ফর্ম ইউনাইটেড ইন্ডিয়া। Who am I? Third clue তোমাদের জন্য, Gujarat has a very huge statue named on me. জওহরলাল নেহেরু। জওহরলাল নেহেরু, গুজরাটে বড় একটা স্ট্যাচু আছে না? কে বলবে? আমরা টিম এ কে একবার সুযোগ দিই। টিম এ, তোমরা নম্বর পাবে না, কিন্তু আনসারটা আমরা শুনতে চাই। Sir, I think the correct answer will be Sardar Vallabhbhai Patel.
সর্দার বল্লভভাই প্যাটেল ইজ দ্য কারেক্ট আনসার। আমি বলেই দিয়েছিলাম তোমাদের যে লম্বা একটা স্ট্যাচু আছে, আমাকে নিয়ে অনুষ্ঠান হয়, আমি প্রথম ডেপুটি প্রাইম মিনিস্টার। সো দ্য গেস ইজ ভেরি গুড। আমরা সবাই মিলে একবার হাততালি দিই সবার জন্য। ভেরি ওয়েল ডান, অল দ্য টিমস, ইউ আর ট্রাইং ভেরি ওয়েল। আমাদের তৃতীয় রাউন্ড শেষ হয়ে গেল আজকের এই কুইজ কোয়েস্টে, এবং তৃতীয় রাউন্ডের পরে দলগুলো কে কোথায় দাঁড়িয়ে আছে, তাদের নম্বর কোথায়, অর্থাৎ শুধুমাত্র থার্ড রাউন্ডের স্কোর আমরা একবার দেখে নিই। চলুন, থার্ড রাউন্ডে ডিডির কুইজ কোয়েস্টে টিম এ স্কোর করেছে 10, টিম বি তারা প্রথম ক্লুতেই উত্তর দিয়ে দিয়েছিল, তাদের জন্য বরাদ্দ হয়েছে 20 নম্বর। টিম সি তারা 3টি ক্লুর পরেও উত্তর দিতে পারেনি, টিম ডিও পারেনি, যথারীতি তারা অ্যাকাউন্ট খুলতে পারেনি এই রাউন্ডে। আমরা সবাই মিলে একবার টিম বির জন্য একটু হাততালি দিই। টিম বি ওয়েল ডান, 20 পয়েন্টস এই রাউন্ডে। এবং তারপরে আরেকটি রাউন্ড আমাদের বাকি আছে, তা দিয়েই আজ নির্ধারিত হবে সেমিফাইনালে এপিসোড 1 থেকে কে বা কারা যাবে। এবারে আমরা রাউন্ড 4 শুরু করব। রাউন্ড 4 মজার একটি রাউন্ড, প্রত্যেকটা দল মন দিয়ে শুনবে তোমাদের। আবার আমরা এন্টি খেলবো, এবারে আমরা ক্লকওয়াইজ খেলেছিলাম, এবারে আমরা আবার এন্টি ক্লকওয়াইজ খেলবো, অর্থাৎ টিম ডি থেকে আমরা শুরু করব রাউন্ডটি। এবং এখানেও একই নিয়ম, আমরা একটা করে ক্লু তোমাদেরকে দেখাবো, যেখানে একটা অডিও ভিডিও বাজবে, সেটা শোনার পর আমরা একটা প্রশ্ন করব। ওই প্রশ্নের তোমরা যদি সঠিক উত্তর দিতে পারো তাহলে 10 নম্বর, যদি পাস করো যারা উত্তর দেবে সঠিকভাবে তাদের জন্য 5 নম্বর। আমরা প্রথমেই আজকের এই এপিসোড 1 এর লাস্ট রাউন্ডে, দিস ইজ দি রাউন্ড যেখানে তোমরা শেষবার একটা চেষ্টা করতে পারো। টিম ডি, তোমাদের ক্লু এখানে ভেসে উঠবে, তোমরা আগে বিষয়টি দেখো, তারপরে আমরা প্রশ্নে আসব। He's not over anxious. That's the first punch he's missed so far. Look at the legs. Look at where the power comes from when he bends and gets his body into those punches. You gotta watch this one real close. Blood coming from the nose of Sammy Scaff already. A big left hook got in there. He might have broken his nose already. That's right. It looks bad. Scaff is on the run. Blood just pouring down from the nose of Sammy Scaff. Tyson does not throw wild punches, Sam. Big left hook. And there is Scaff down. 3, 4. ওকে, আমরা ধীরে ধীরে প্রশ্নে আসি। টিম ডি, তোমাদের খুব মন দিয়ে উত্তর দিতে হবে। আমরা একটা ভিডিও দেখালাম, এই ভিডিওতে আমরা জানি পৃথিবী বিখ্যাত মাইক টাইসনকে আমরা দেখিয়েছি, সঙ্গে আরেকজন বক্সার। বলতে হবে তোমাদের, দ্য কোয়েশ্চেন ইজ মাইক টাইসন কোন দেশের? হি ওয়াজ বর্ন ইন হুইচ কান্ট্রি? টিম ডি, এতগুলো দেশের নাম তোমরা জানো, কোনো একটা ট্রাই করতে পারো, যদি মনে করো তোমরা 10 নম্বর ট্রাই করবে। ইউ ক্যান ট্রাই ইয়োর লাক ইভেন, আদারওয়াইজ তোমরা পাস করবে টিম সি কে, টিম সি না পারলে পাস করবে বি এবং এ কে। হ্যাঁ, আমেরিকা, ইউএসএ ইজ দ্য কারেক্ট আনসার। সবাই মিলে একবার হাততালি দিই। 1966 ব্রুকলিন, নিউ ইয়র্ক, ইউএসএ তে জন্মেছিলেন মাইক টাইসন ইজ দ্য কারেক্ট আনসার। দ্য নেক্সট ক্লু উড বি ফর টিম সি, এন্ড টিম সি we will again do the same thing. We will play something. You will see that very minutely, carefully, and then we ask you the question. You answer it correctly, you get +10. Tomra jodi miss koro, you pass it to team B and then gradually to team A, and even if they fail, they'll pass it to team D. But if you answer it correctly, you get +10. Another opportunity for you, and your clue is here. Team C, mon diye dekho. Okay, Team C, your question is, identify these two world famous characters. Enara dujon kara. Two legendary figures of Indian classical music, or you can even say the world music. Team C. Team C, you are passing it to Team B. Team B, will you try anything? Yes, sir. Sir, the sitar player is Pandit Ravi Shankar. Okay. And I'm not sure about the tabla player. It is not Zakir. He's not Zakir Hussain, but maybe something Khan.
I'll give you points. সবাই মিলে হাততালি দিই। He is the father of জাকির হোসেন. He is আল্লাহ রাখা কুরেশি খান. নরমালি বলা হয় না, আমরা সবাই বলি he is আল্লাহ রাখা। আল্লাহ রাখা কুরেশি is the correct answer, but তুমি যেহেতু একেবারে এক্সাক্ট ফ্যামিলিকে মেনশন করেছো, you deserve 5 points এবং সঙ্গে পণ্ডিত রবি শঙ্করের নাম তুমি ঠিক বলেছো। সবাই মিলে একবার হাততালি দিই তাদের জন্য। Well done, Team B. Team B, your direct question would be the next option for you to score 10 points. Again, the same formula applies. If you answer it correctly, you get +10. If you pass it, you are passing it to Team A. Team A, তোমরা যদি মিস করো, you'll pass it to Team D and Team C gradually. Your direct question to score 10 points and even to win the competition. তোমাদের প্রশ্ন এখানে। ওকে, টিম বি, তোমাদের প্রশ্ন হচ্ছে এই যে দেখালো লাস্টে 3 into 9 কত হয়? 27. 27. So you get +10? No? This is not your question. Okay, it was মজা। Your question is, মন দিয়ে শুনবে, কোয়েশ্চেনের অনেকগুলো ভাগ আছে। এই যে চাইল্ড অ্যাক্টর, সিনেমাতে তার একটা নাম ছিল, তার নিজের একটা নাম আছে এবং এই সিনেমার একজন নির্দেশক আছেন। You are getting my point? You have to tell me the film name of the child actor. You have to tell me the real name of the child actor. You have to tell me the director of the film. If you can answer me these 3 questions, তাহলে আমি 3, 3, 3, 9 হয়, আর বাকিও 1 নম্বর বলার জন্য 10 নম্বর দিয়ে দেব। চাইল্ড ফিল্মের নাম কি আছে বাচ্চাটা? স্যার, ডাইরেক্টর হলো রাজকুমার হিরানি। ডিরেক্টর রাজকুমার হিরানি? Yes. ওকে, তারে জমিন पर ডিরেক্টর রাজকুমার হিরানি। আচ্ছা, নাম কি আছে? তাড়াতাড়ি বলতে হবে, আমি বেশি টাইম কিন্তু দিতে পারবো না। টিম বি, এটা কোন নামটা? যে ফুলটা আছে এটার নাম কি আছে? টিম বি, you are passing it. Team B, you are passing it to Team A. Team A, No, sir. Pass. you are not even trying it. No, sir. I don't know the answer. Team A will pass it to Team D. কোশ্চেনটা কস না। কোয়েশ্চেনটা হচ্ছে এই যে সিনেমাটা আমরা দেখালাম, সিনেমাটার নাম কি? তারে জমিন পর। এটা কোয়েশ্চেন না। এবার মূল প্রশ্নটা ছিল তারে জমিন পরের এই যে চাইল্ড অ্যাক্টর, যে ইতিমধ্যে এই গোটা দেশ জুড়ে বিখ্যাত হয়েছে সিনেমাটিতে অভিনয় করার পর, তার সিনেমার পর্দায় নাম কি ছিল, তার রিয়েল নাম কি, এবং এই সিনেমার ডিরেক্টর কে? রিয়েল নামটা ইয়াসমিন। এখন রিয়েল নামটা বলি। যেমন রাখি আমাদের কাম না। ডিরেক্টর। কোন একটা বাইরে একটা। Team D will pass it to Team C. টিম সি পারছে না, টিম বি কি আরেকবার ট্রাই করবে? নম্বরের জন্য নয়। ডু ইউ হ্যাভ এনি আনসার ইন ইওর মাইন্ড রাইট নাও? তোমরা কথা বলছো নিজেরা, আমার মনে হচ্ছে যে একটা উত্তর আছে তোমাদের কাছে। কিছু বলবে? এই চাইল্ড অ্যাক্টরের নাম ছিল ঈশান সিনেমার পর্দায়, ওর আসল নাম দর্শিল সাফারি, এবং এই সিনেমার নির্দেশকের নাম দ্য ওয়ান অ্যান্ড অনলি আমির খান। উই অল নো দ্যাট। আজকের এই কুইজ প্রতিযোগিতায় প্রথম এপিসোডে আমাদের দলগুলো যারা খেলছে আমাদের সঙ্গে, তাদের জন্য শেষ প্রশ্ন। টিমে তোমাদের প্রশ্ন, তবে তার আগে এটা দেখতে হবে। मुझमें कहीं हुई सुबह मैं जल गया, सूरज को मैं निगल गया, ওকে টিমে, তোমাদের জন্য প্রশ্ন হলো, তোমাদের বলতে হবে এ আর রহমানের
শুরুর দিকে তার জীবনের মূল নাম কি ছিল? হোয়াট ওয়াজ হিজ রিয়েল নেম? আল্লাহ রাখা রহমান ইজ দি নেম উই অল নো। এআর রহমান, সারা পৃথিবী ওনাকে চেনে। কিন্তু তার আগে জীবন যখন তিনি শুরু করছেন, তিনি যখন ছোট, তিনি যখন তার শৈশবে, তখন তার একটা নাম ছিল, অন্য নাম। সেই নামটা কি? টিমে উমাকান্ত একাডেমি ইংলিশ মিডিয়াম, ইউল পাস ইট টু প্রাচ্য ভারতী এইচএস স্কুল। তোমরা কি আনসার করবে? নো, ইউ আর পাসিং ইট টু টিম ডি। টিম ডি, একটা কিছু ট্রাই করতে পারো টিম ডি। টিম ডি, ইউ আর পাসিং ইট টু টিম সি। Naireng Kami Ashram English Medium High School. This is your last chance. This is the last round of episode 1. You are passing it, Team C. You are passing it to Team B. Ma Anandamay Vidyapit. I only remember that he was a Hindu in his early years of life, then he converted. That's wonderful. These are wonderful informations and inputs for the quiz competition. I take that. I take that gladly, but the question remains unanswered. You have to answer me, what was his real name when he started his life? He later became A.R. Rahman, but that was not his real name. His real name was A.S. Dilip Kumar. A.S. Dilip Kumar was the real name of A.R. Rahman. আমরা এই রাউন্ডের পরে সবাই মিলে একবার প্রত্যেকটা দল একেবারে মন থেকে প্রত্যেকের জন্য হাততালি দেব। For all of you, you played it so well. Very well done, all the team. Very well done. আমরা 4 নম্বর রাউন্ডের পরে দলগুলো কে কোন অবস্থানে আছে একবার দেখে নিই স্কোরশিট, এবং তারপরে ফাইনাল স্কোর দেখব। 4 নম্বর রাউন্ডে টিম এ স্কোর করেছে 0, তারা খাতা খুলতে পারেনি। টিম বি তাদের স্কোর ছিল 5, টিম সি স্কোর করেছে 0 এবং টিম ডি তাদের স্কোর ছিল 10 নম্বর। এই হচ্ছে আমাদের রাউন্ড 4 এর নম্বর। এই স্কোরের পরে আমরা সার্বিকভাবে রাউন্ড 1, রাউন্ড 2, রাউন্ড 3 এবং রাউন্ড 4 মিলিয়ে টিমগুলো কে কোথায় দাঁড়িয়ে সেটা একবার দেখব। সেই নিরিখে আজ ঠিক হবে এপিসোড 1-এ কোন দল সেমিফাইনাল খেলবে আমাদের কুইজ কোয়েস্ট প্রতিযোগিতায়। টিম এ 40, টিম বি পেয়েছে 35, টিম সি 10 এবং টিম ডি 30 পয়েন্টস। আমাদের এপিসোড 1-এ পরপর 4টে রাউন্ড আমরা খেললাম এবং আপনারা যারা উপভোগ করলেন এই কুইজ প্রতিযোগিতা, আপনারা দেখলেন আমাদের এই শহরের বিভিন্ন স্কুলের ছেলেমেয়েরা তারা কি দারুণভাবে প্রায় প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিয়েছে, অ্যান্ড উই আর সো গ্রেটফুল টু দ্যাম। ইট ওয়াজ এ ওয়ান্ডারফুল ইভেন্ট। তাদের এই দুর্দান্ত উৎসাহ এবং উদ্দীপনা আমাদেরকে বাকি রাউন্ডগুলোতে উৎসাহ দেবে। ওয়েল ডান অল দ্য টিমস, ভেরি ওয়েল ডান। আজকের এই কুইজের সার্বিক ফলাফলে কোন দলটি সেমিফাইনাল খেলবে? টিম এ উইনার উমাকান্ত একাডেমি ইংলিশ মিডিয়াম স্কুল, তারা জয়লাভ করেছে। আমরা তাদের জন্য হাততালি দিচ্ছি সবাই মিলে একবার। কনগ্রেচুলেশনস উমাকান্ত একাডেমি ইংলিশ মিডিয়াম। তোমরা সরাসরি সুযোগ পেলে সেমিফাইনাল খেলার, এবং সেমিফাইনালেও একইভাবে 4টে দল থাকবে। সেখানে যদি তোমরা চ্যাম্পিয়ন হতে পারো তাহলে ফাইনাল খেলার সুযোগ পাবে। ইজ ইট ক্লিয়ার? আমাদের আজকের এই প্রতিযোগিতায় আমি টিম এ, টিম বি, টিম সি এবং টিম ডি তোমাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ জানাই এবং মেনি কনগ্রেচুলেশনস বিকজ ইউ ট্রাইড অল ইউর বেস্ট। ভেরি ওয়েল ডান। আমাদের তরফ থেকে অর্থাৎ দূরদর্শনের তরফ থেকে তোমাদের প্রত্যেকের জন্য আমাদের একটা মেমেন্টো রয়েছে। এই স্মারক তোমরা গিয়ে তোমাদের স্কুলের প্রিন্সিপাল বা হেডমিস্ট্রেসকে দিয়ে দেবে এবং তোমাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ। দিস ইজ ফর ইউ অ্যান্ড দিস ইজ ফর ইউ অ্যান্ড দিস ইজ ফর ইউ, ফর ইউর স্কুল অবভিয়াসলি। আমাদের আজকের এই এপিসোড 1 এখানেই শেষ হলো। প্রত্যেকটা দল তাদের মতো করে চেষ্টা করেছে এবং দারুণভাবে চেষ্টা করেছে। আপনাদের প্রত্যেকের সঙ্গে দেখা হবে পরের এপিসোডে।